ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণী কোষে দেখি 7.1-এর অঙ্কগুলো খুবই সহজ নিয়ে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। এই অধ্যায়টি হচ্ছে বিপ্রতীপ কোণের ধারণা। 1 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে দুটি সরলরেখা পি কিউ ও আর এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে যে বিপ্রতীপ কোণগুলি তৈরি হয় তাদের আঁকি ও নাম লিখি। তোমাদের এই অঙ্কগুলো করার আগে জানতে হবে ছেদবিন্দু কী, ছেদক কী এবং বিপ্রতীপ কোণ কী। তবে কিন্তু তোমরা বুঝতে পারবে যে বিপ্রতীপ কোণগুলো কী হবে। দেখো, আমি তোমাদের প্রথমে সেগুলো বোঝাচ্ছি, তারপরে অঙ্কগুলো বুঝাচ্ছি। দেখো, প্রথমে তোমরা জানো ছেদবিন্দু কী। ধরো যে এখানে একটি সরলরেখা দিলাম, আর এখানে ধরো দুটি সরলরেখা দিলাম, বা এখানে ধরো আমি 3টি সরলরেখা দিলাম। তো দেখো, একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা যখন ছেদ করছে, যে বিন্দু উৎপন্ন করে তাকে বলা হয় ছেদ বিন্দু। আবার দেখো, দুটি সরলরেখার উপর ধরো আরেকটি সরলরেখা যদি ছেদ করে, তো এখানে দুটি কিন্তু বিন্দু তৈরি হচ্ছে, তাকে বলা হয় ছেদ বিন্দু। এখানে আবার দেখো, যে 3টি সরলরেখার উপর একটি সরলরেখা যদি ছেদ করে, বা 2 বা ততোধিক সরলরেখা ছেদ করে, যে বিন্দুগুলো উৎপন্ন হয় তাকে বলা হয় ছেদ বিন্দু। ছেদ বিন্দু তারা বুঝতে পারলে, এবার দেখো ছেদক। ছেদক কাকে বলে? যে সরলরেখা, ধরো এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, যে সরলরেখা 2 বা ততোধিক, ঠিক আছে, সরলরেখাকে ভিন্ন ভিন্ন বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ছেদক বা ভেদক। দেখো, এই সরলরেখা দেখো দুটি সরলরেখাকে, বা এখানে দেখো দুটি সরলরেখা, অধিক সরলরেখা 3টি সরলরেখাকে ছেদ করেছে। তো যে দেখো ভিন্ন ভিন্ন বিন্দু উৎপন্ন করেছে তাকে বলা হয় ছেদক বা ভেদক। এই সরলরেখাটাকে বলা হয় ছেদক বা ভেদক। ছেদকের আরেক নাম হচ্ছে ভেদক। তারা বুঝতে পারলে ছেদ বিন্দু কোনগুলো? এগুলো হচ্ছে ছেদ বিন্দু, আর ছেদক হচ্ছে এগুলো। এবার দেখো বিপ্রতীপ কোণ কাকে বলে। দেখো, দুইটি সরলরেখা, দেখো এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, দুইটি সরলরেখা পরস্পরকে দেখো একটি বিন্দুতে ছেদ করেছে। তো দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত দিকে, দেখো এটা ছেদ বিন্দু, এই ছেদ বিন্দুর বিপরীত দিকে এটা একটা বিপরীত, এটা একটা দিক, এর বিপরীত দিকে এটা, এটা একটা দিক, এর বিপরীত দিক হচ্ছে এটা। তো দেখো, ছেদ বিন্দুর বিপরীত দিকে যে কোণগুলো তৈরি হয় তাদের একটিকে অপরটি বিপরীত কোণ বলা হয়। তো ধরো এটা এ বি সি ডি কোণ আমি লিখে দিলাম। তো এ কোণের বিপরীত কোণ হলো সি কোণ, বি কোণের বিপরীত কোণ হলো ডি কোণ। বুঝতে পারলে কি বোঝা গেল? দুইটি সরলরেখা পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত দিকে যে কোণগুলো তৈরি হয় তাকে বলা হয় একটি কোণের অপরটির বিপরীত কোণ। বুঝতে পারলে? এবার দেখো অঙ্কগুলো তোমাদের আমি বোঝাচ্ছি। 1 নম্বর প্রশ্নে বলেছে দুইটি সরলরেখা পি কিউ ও আর এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে। ধরো আমি পি কিউ আর একটি আর এস সরলরেখা ও বিন্দুতে ছেদ করাচ্ছি। ধরো এখানে একটি আমি এভাবে একটি পি কিউ সরলরেখা অঙ্কন করছি। তো এইভাবে দেখো আমি পি কিউ সরলরেখা অঙ্কন করছি। এর নাম দিয়ে দিচ্ছি পি, ঠিক আছে, এর নাম দিয়ে দিচ্ছি আমি পি, আর এর নাম দিয়ে দিচ্ছি কিউ। তো পি কিউ একটি সরলরেখা, আরেকটি ধরো আর এস সরলরেখা, ঠিক আছে। তো এখানে দেখো আর এস সরলরেখাটি অঙ্কন করছি। এইভাবে দেখো আমি আর এস সরলরেখা অঙ্কন করলাম। এই দুটি সরলরেখা দেখো পরস্পরকে এখানে ও বিন্দুতে ছেদ করেছে। তো ছেদ করলে যে বিপ্রতীপ কোণগুলো তৈরি হয়, দেখো এখানে 4টি কোণ তৈরি হয়েছে। ধরো এখানে একটি কোণ পাচ্ছি আমি, এখানে একটি কোণ পাচ্ছি, এরপরে দেখো
যে এটার বিপরীত কোণ এটা, মানে এখানে আমি একটি কোণ পাচ্ছি, আমি এইভাবে করে দিয়েছি কোণটা, এখানে পাচ্ছি একটি কোণ, এখানে একটি কোণ পাচ্ছি, আর এখানে একটি কোণ পাচ্ছি। ঠিক আছে, 4টি কোণ এখানে পাচ্ছি। কিন্তু প্রশ্ন বলেছে যে বিপরীত কোণগুলো তৈরি হয় তাদের আঁকা হয়ে গেল এবং নাম লিখি। এগুলোর নাম কী হবে দেখো, একটি ধরো হবে যে POS, আবার দেখো SOQ, আবার ধরো QOR, আবার ধরো POR। 4টি কোণ কিন্তু পাচ্ছি। এখন আমি লিখে নেব, দেখো যে লিখব যে দুটি সরল রেখা PQ ও RS পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে যে বিপরীত কোণগুলি তৈরি হয় সেগুলি হলো। তো দেখো, একটি আমি লিখতে পারি, এভাবে লিখব। ঠিক আছে, একটি কোণ পাচ্ছি POS ও এর বিপরীত কোণ দেখো কী হবে, এটার বিপরীত কোণ এটা হবে। তো ROQ বা QOR এটা লিখতে পারো। তো লিখে নিচ্ছি যে কোণ, এটা কোণ চিহ্ন, ROQ একটি পাচ্ছি, বা ধরো কমা দিয়ে লিখে নিতে পারি। আরেকটি দেখো পাচ্ছি বিপরীত কোণ POR, লিখব POR ও এ দেখো SOQ বোঝা গেল। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নটি। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে ছবি দেখি ও কোণগুলির মান লেখার চেষ্টা করি। এ নম্বরে দেখো একটি ছবি দেওয়া হয়েছে, আর এখানে মানগুলো কিন্তু নির্ণয় করতে বলা হয়েছে। দেখো তোমাদের আমি খাতায় সুন্দর বুঝিয়ে দিচ্ছি, বোঝো। দেখো আমি এ নম্বরের চিত্রটি এখানে অঙ্কন করে নিয়েছি। তোমরা দেখো এখানে যে দুটি সরলরেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করেছে, তার ফলে দেখো 4টি কিন্তু কোণ তৈরি হয়েছে। তো এ কোণটির বিপরীত কোণ হচ্ছে এ নম্বর কোণ, এর বিপরীত কোণ হচ্ছে কোণ নম্বর 3, আর কোণ নম্বর 2 এর বিপরীত কোণ হচ্ছে কোণ নম্বর 4। তো দেখো এখানে 1 নম্বর কোণের কিন্তু মান দেওয়া হয়েছে 35 ডিগ্রি। 1 নম্বর কোণের যদি মান দেওয়া থাকে তো আমরা 3 নম্বর কোণের মানটা কিন্তু পেয়ে যাব 35 ডিগ্রি। ঠিক আছে, তো দুটি কোণ সমান হবে। তো এখানে লিখে নেব আমি যে 35 ডিগ্রি। তো সহজেই পেয়ে গেলাম। এবার দেখো 2 নম্বর কোণটা মান আমরা কত পাবো, আর 4 নম্বর কোণের মান কত পাবো। তো তোমরা প্রথমে দেখো, জানো যে দেখো একটি সরলরেখা, ঠিক আছে, এই দেখো একটি সরলরেখা হয় 180 ডিগ্রির। ঠিক আছে, 180 ডিগ্রির মধ্যে দেখো আমি কিন্তু 35 ডিগ্রি পেয়ে গেছি 3 নম্বর কোণটা। ঠিক আছে, বাকি থাকছে কি 2 নম্বর কোণ। তো 35 ডিগ্রি মানে 180 থেকে যদি আমি 35 বাদ দিয়ে দিই তবে কিন্তু পেয়ে যাব 2 নম্বর কোণের মানটা। তো ধরো এখানে আমি রাফটা করে নিচ্ছি যে 180 থেকে যদি আমি 35 বাদ দিই তো 10 থেকে 5 বাদ দিলে 5, আর এখানে থাকে দেখো 7 থেকে 3 বাদ দিলে 4, আর এখানে 1, মানে 145 ডিগ্রি পাচ্ছি কোণ 2 নম্বর।
এখানে লিখে নেব 145 ডিগ্রি। এবার দেখো এই কোণ দুইয়ের বিপরীত কোণ হচ্ছে কোণ 4টা, তো এই কোণের মান যেটা হবে সেটা কিন্তু এই কোণের মানটাই হবে। এখানে লিখে নেব 145 ডিগ্রি। তোমাদের আমি সহজ করে এটা বুঝিয়ে দিলাম, বেশি তোমরা কঠিন করতে যাবে না। ঠিক আছে, এবার দেখো বি নম্বর চিত্রটি। আমি বি নম্বরের চিত্রটি অঙ্কন করে দিলাম এখানে। দেখো এবার আমি এই মানগুলো বের করে দেখাচ্ছি। তো এখানে দেখো যে দুটি সরলরেখা পরস্পরকে এখানে ছেদ করেছে, আর ছেদ বিন্দুর দেখো বিপরীত দিকে, দেখো এটার বিপরীত দিকে এদিকে একটা কোণ তৈরি হয়েছে, আবার এটার বিপরীত দিকে একটি এখানে কোণ তৈরি হয়েছে। ঠিক আছে, 4টি কোণ তৈরি হয়েছে। আবার দেখো এখানে কিন্তু একটি সরলরেখা যুক্ত হয়েছে, তার ফলে দেখো এখানে আবার কিন্তু দুটি কোণ তৈরি হয়েছে। তো এখানে দেখো কিছু কিছু কোণের মান কিন্তু দেওয়া আছে। তো এখানে টিওএস এই কোণটির মান কিন্তু দেওয়া আছে 20 ডিগ্রি। আর ও কিউ, তো দেখো আর ও কিউ এই কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি। তো এটা যদি 60 ডিগ্রি হয়, তো এই পুরোটা কিন্তু 60 ডিগ্রি হবে। ঠিক আছে, মানে পি ও এ 60 ডিগ্রি হবে। এই 60 ডিগ্রির মধ্যে আবার কিন্তু 20 ডিগ্রি পেয়ে যাচ্ছি আমরা টিওএস। তো বাকি এবার 60 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বাদ দিয়ে আমি 0 আর এখানে 4 মানে 40 ডিগ্রি, এটা হবে 40 ডিগ্রি মানে পিওটি। ঠিক আছে, এটা লিখে নেব আমি 40 ডিগ্রি। এবার দেখো যে এটা 60 ডিগ্রি হয়েছে, এটা 60 ডিগ্রি হয়েছে। ঠিক আছে কি না? এবার দেখো যে এই কোণটার মান আর এই কোণটার মান আমাকে বের করতে হবে। দেখো এবার তোমরা খেয়াল করো যে এই একটা সরলরেখা ধরো পি কিউ, এই একটা সরলরেখা হয় 180 ডিগ্রির। ঠিক আছে, 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রির মধ্যে দেখো 60 ডিগ্রি কিন্তু পেয়ে গেছি আমি, আর ও কিউ। ঠিক আছে, 60 ডিগ্রি পেয়ে গেছি। তো 180 ডিগ্রি থেকে যদি আমি 60 ডিগ্রি বাদ দিই, কত পাবো? 0 আর 8 থেকে 6 বাদ দিলে 2, এখানে 1, মানে 120 ডিগ্রি পাবো। তো দেখো এটা মানে পি ও আর বা আর ও পি এটা পেয়ে যাচ্ছি আমরা 120 ডিগ্রি। 120 ডিগ্রি। আর দেখো এই কোণটির বিপরীত কোণ হচ্ছে এই কোণটি, তো এটাও কিন্তু 120 ডিগ্রি হবে। তো এখানে লিখে নেব আমি যে কিউ ও এস সমান হচ্ছে 120 ডিগ্রি। সহজ করেই তোমরা অঙ্কগুলো করবে। এবার দেখো 3 নম্বর প্রশ্নটি। প্রশ্ন বলা হয়েছে তীর্থ পি কিউ ও এক্স ওয়াই দুটি সরলরেখা আঁকলো যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমি চাঁদার সাহায্যে বিপরীত কোণগুলি মেপে দেখি। তো দেখো যে এই অঙ্কটি কিন্তু 1 নম্বর মতোই আছে, কিন্তু এখানে কোণগুলোর মাপ কিন্তু মেপে বসাতে বলা হয়েছে। তো কীভাবে দেখো আমি করে দেখাচ্ছি, তোমরা বোঝো। তো দেখো আমি পি কিউ এইভাবে আমি একটি সরলরেখা পি আর কিউ, আরেকটি সরলরেখা এক্স ওয়াই, এখানে দেখো আমি এক্স ওয়াই এক্স ওয়াই, এখানে আমি ছেদ করালাম ও বিন্দুতে, এখানে ও বিন্দুতে ছেদ করেছে। তো আমি চাঁদার সাহায্যে বিপরীত কোণগুলি মেপে দেখি। তো দেখো এই পি ও ওয়াই এর বিপরীত কোণ হবে এটা, আবার এটা দেখো এক্স ও পি বা পি ও এক্স এই কোণটির বিপরীত কোণ হবে এটা। তো এদের মাপগুলো কিন্তু মেপে বসাতে বলা হয়েছে। প্রথমে দেখো আমি লিখে নেব যে পি কিউ ও এক্স ওয়াই দুটি সরল রেখা পরস্পর কে ও বিন্দুতে ছেদ
করার ফলে যে দুই জোড়া বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে সেগুলি হলো তো দেখো কি হবে, একটি পাচ্ছি যে কোণ পি ও এক্স ও এই কোণটির বিপরীত কোণ এটা, তো লিখে নেব যে ওয়াই ও কিউ কমা এখানে লিখে নেব যে একটি পাচ্ছি পি ও ওয়াই, লিখে নেব পি ও ওয়াই ও এখানে লিখে নেব এক্স ও কিউ। এবার দেখো চাঁদার সাহায্যে আমি মাপবো কোনটা কোন কত পাচ্ছি। তো দেখো আমি চাঁদা দিয়ে মেপে নিচ্ছি। ধরো আমি প্রথমে একটি কোণের মাপ মেপে নিচ্ছি। একটি কোণের মাপ আমরা পেয়ে গেলে কিন্তু পেয়ে যাব প্রত্যেকটা কোণের মান। তো দেখো এটা দেখতে পাচ্ছি আমি যেটা পাচ্ছি 70 ডিগ্রি, এটা 70 ডিগ্রি হলে এটাও 70 ডিগ্রি হবে। ধরো আমরা এখানে লিখে নিচ্ছি, সহজে কিন্তু তোমরা লিখতে পারবে। 70 ডিগ্রি, এটা 70 ডিগ্রি, এটাও 70 ডিগ্রি হবে। আর দেখো যে এই একটা সরলরেখা, এটা হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে যে 70 ডিগ্রি পেয়ে যাই, কত থাকবে বেঁচে? 180 ডিগ্রি থেকে দেখো যদি আমি 70 বাদ দিয়ে দিই, থাকবে কত? 110। মানে এটা হচ্ছে 110 ডিগ্রি। এটা 110 হলে এটাও কিন্তু 110ই হবে, কেননা এটার বিপরীত কোণ এটা। এখন দেখো লিখে নিচ্ছি আমি, লিখব চাঁদার সাহায্যে মেপে দেখলাম দেখো কি পাচ্ছি যে কোণ পি ও এক্স, ঠিক আছে। তো এটার বিপরীত কোণ এটা পাবো ওয়াই ও কিউ, তো লিখতে পারি সমান ওয়াই ও কিউ সমান পাচ্ছি কত? যে 70 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো যে ও পি ও ওয়াই সমান এক্স ও কিউ, এর সমান পাচ্ছি দেখো যে 110 ডিগ্রি। বুঝা গেল? তোমরা কিন্তু মনে রাখবে যে তোমরা যদি এই কোণগুলো মানে দুটি সরলরেখা পরস্পর ছেদ করো, ধরো এটা একটু এইভাবে চলে গেছে, এটা এইভাবে চলে এসছে, তখন কিন্তু তোমাদের কোণগুলো আলাদা হবে। বুঝতে পেরেছো? তখন তোমরা চাঁদার সাহায্যে মেপে কিন্তু কোণগুলোর মানটা সঠিক করে বসাবে। বুঝতে পারলে? এরপরে দেখো 4 নম্বর প্রশ্নটি। প্রশ্নে বলা হয়েছে পাশের ছবি দেখি ও নিচের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। এখানে একটি পাশের ছবি দেখো অঙ্কন করে দেওয়া হয়েছে। তো এ বি সরলরেখাকে সিডি সরলরেখা ছেদ করেছে, আবার দেখো এখানে এম একটি সরলরেখা যুক্ত হয়েছে। তো 1 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর পূরক কোণ। তোমরা জানতে হবে পূরক কোণ কাকে বলে। শোনো, তোমরা নোট করে নাও যে দুটি কোণের সমষ্টি মানে যোগফল, যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তো সেই দুটি কোণের একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। আবার বলছি শোনো, যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তখন সেই দুটি কোণের একটিকে অপরটির পূরক কোণ বলা হয়।
2 নম্বর বলা আছে, দেখো এটা আমি তোমাদের করে দেখাচ্ছি খাতায়। কাকে বলে প্রথমে তোমরা জানো, পূরক কোণ কাকে বলে। এবার দেখো সম্পূরক কোণ কাকে বলে। যে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তখন সেই দুটি কোণের একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। নোট করে নেবে। 3 নম্বর দেখো বলা হয়েছে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর বিপরীত কোণ। বিপরীত কোণ তোমাদের আমি প্রথমে বুঝেছি যে দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুর বিপরীত দিকে যে কোণগুলো উৎপন্ন হয় তাকে বলা হয় বিপরীত কোণ। তো দেখো এখানে 1 নম্বর প্রশ্নের উত্তরটি কী হবে। দুটি কোণের নাম লিখি, মাত্র দুটি কোণের নাম লিখতে বলা হয়েছে যারা পরস্পর পূরক কোণ, মানে দুটি কোণের সমষ্টি যেন 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তো তোমরা যদি চাঁদা বসাও, ঠিক আছে, তো এখানে কিন্তু দেখো এ ও এম আর এম ডিও এই দুটি কোণ এর সমষ্টি কিন্তু আমরা পেয়ে যাবে 90 ডিগ্রি। ঠিক আছে, তো দুটি কোণের নাম আমরা পেয়ে গেলাম, এটা খাতায় নোট করে নিচ্ছি। দেখো লিখব কোণ এ ও এম ও কোণ এম ও ডি, বা তোমরা ডি ও এম করতে পারো। তো করে নিচ্ছি, ধরো যে এম ও ডি কোণ দুটি পরস্পর পূরক কোণ। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, তোমরা দেখো বইয়ে ফলো করো, দুটি কোণের নাম লিখে যারা পরস্পর সম্পূরক কোণ, মানে যেই দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। দেখো এখানে যে এ বি একটি সরলরেখা, আমরা কি জানি একটি সরলরেখা হয় 180 ডিগ্রি, মানে এ ও সি বা সি এ ও সি, হ্যাঁ এ ও সি আর সি ও বি এই দুটি কোণের সমষ্টি কিন্তু আমরা পেয়ে যাবো 180 ডিগ্রি, মানে এ ও সি আর সি ও বি হচ্ছে সম্পূরক কোণ। কিংবা তোমরা করতে পারো, দেখো এখানে যে নিচে দেখো যে এ বি সরলরেখা দেখো আছে, এখানে পাচ্ছি আমরা 180 ডিগ্রি। তো এই দুটি কোণ ধরো এ ও ডি আর ডি ও বি এই দুটি কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি পাচ্ছি আমরা, অর্থাৎ এ ও ডি আর ডি ও বি হচ্ছে সম্পূরক কোণ। তো আমরা এটাই লিখে নিচ্ছি, লিখব দেখো কোণ এ ও সি ও কোণ সি ও বি বা বি ও সি কোণ দুটি পরস্পর সম্পূরক কোণ। এবার দেখো যে 3 নম্বর প্রশ্নটি, তোমরা দেখো বইয়ে প্রশ্ন ফলো করো। 3 নম্বর প্রশ্নটি আমি লিখে নিচ্ছি, দেখো উত্তরটা লিখে নিচ্ছি। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর বিপরীত কোণ। তো তোমরা দেখো যে এই কোণটির মানে এ ও সি এই কোণটির বিপরীত কোণ হচ্ছে এটা, মানে ডি ও বি। কিংবা তোমরা করতে পারো যে বি ও সি এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এ ও ডি এই কোণটা। তো আমরা দেখো এটা লিখে নেব এ ও সি আর ডি ও বি বা বি ও ডি। তো লিখে নিচ্ছি, দেখো লিখব যে এ ও সি এ কোণ এ ও সি ও কোণ ডিওবি কোণ দুটি পরস্পর বিপরীত কোণ। বোঝা গেল? এরপরে দেখো 5 নম্বর প্রশ্নটি,
প্রশ্নে বলা হয়েছে দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করলে। তো তোমার দেখো আমি প্রথমে বুঝেছি 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, আমরা সবটা অঙ্কতে শিখেছি দুটি সরলরেখা কীভাবে পরস্পরকে ছেদ করছে। দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করলে বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। সমান তো হবেই, যুক্তি দিয়ে প্রমাণ করি। তো আমাদের কিন্তু এবার যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে কীভাবে তারা সমান হচ্ছে। দেখো আমি তোমাদের বোঝাচ্ছি, তোমরা বোঝাও। ধরো আমি দুটি সরলরেখা অঙ্কন করে নিচ্ছি। এইভাবে একটি সরলরেখা, ধরো আমি এর নাম দিয়ে দেব এ আর বি। আর একটি সরলরেখা দেখো এখানে অঙ্কন করছি, অঙ্কন করলাম, এর নাম দিয়ে দিচ্ছি ধরো এ বি, আর এটা ধরো সি ডি, নাম দিয়ে দিলাম। এখন দেখো যে এর বিপরীত কোণ এটা, এর বিপরীত কোণ এটা, বিপরীত কোণগুলো হচ্ছে সমান। আমাদের প্রমাণ দিয়ে কিন্তু বোঝাতে হবে। দেখো আমি বোঝাচ্ছি। এখানে দেখো এই সরল দুটো যখন ছেদ করেছে এখানে কিন্তু ও বিন্দুতে ছেদ করেছে। এখন দেখো আমি লিখে নেব। প্রথমে তোমরা কি করবে যে এখানে প্রদত্ত মানে যেটা প্রশ্নে বলেছে সেটাই তোমরা উল্লেখ করবে। দেখো লিখবে এ বি ও সিডি দুটি সরল রেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে দুজোড়া বিপরীত কোণ কি কি দেখো, একটি কোণ এ ও ডি, ঠিক আছে, ও কোণ বি ও সি, এবং একটি কোণ এ ও সি ও এই কোণটা বিপরীত কোণ এটা, তো কোণ বি ও ডি তৈরি হয়। ঠিক আছে, এবার দেখো যেটা আমাদের প্রমাণ করতে হবে সেটা এখানে লিখব দেখো যে প্রামাণ্য। তো দেখো লিখে নেব যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে। দেখো কি প্রমাণ করতে হবে, কোণ এ ও ডি মানে দেখো এই দুটি কোণ সমান কোণ বি ও সি, এবং কোণ এ ও সি সমান কোণ বি ও ডি। এটা কিন্তু প্রমাণ করতে হবে এই দুটি বিপরীত কোণ পরস্পর সমান। তো এবার দেখো আমি প্রমাণ করে দেখাচ্ছি, লিখব প্রমাণ। তো দেখো যে আমরা কি জানি যে দুটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তো দেখো কোণ এ ও ডি যোগ, তোমরা চিত্রে ফলো করবে, কোণ এ ও সি সমান 180 ডিগ্রি। ঠিক আছে, তো আবার লিখতে পারি, আবার কোণ এ ও সি যোগ কোণ বি ও সি সমান হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো যে অতএব দিয়ে লিখে নেব, অতএব
যে কোণ এ ও ডি, কোণ এ ও ডি, কোণ এ ও ডি, আর এখানে আমি যোগ কোণ এ ও সি, কোণ এ ও সি সমান, এবার এখানে রাখছি এটি এ ও সি যোগ কোণ বি ও সি, বি ও সি মানে এটি 180 ডিগ্রি, এটি হচ্ছে 180 ডিগ্রি, দুটোই কিন্তু সমান। এখন দেখো আমরা কি করতে পারি, যে সমানের দুই দিকের অংশ সমানভাবে কেটে নিতে পারি। তো দেখো এটা আর এটা কিন্তু কেটে দিলাম। তো এখন দাঁড়াচ্ছে দেখো যে অতএব কোণ এ ও ডি সমান কোণ বি ও সি। এখানে দুটি কোণ কিন্তু সমান হবে, কোণ এ ও ডি আর কোণ বি ও সি বিপরীত কোণ, দেখো এখানে আমরা পেয়ে গেলাম। আবার দেখো এবার করব আমরা যে অনুরূপে, ঠিক আছে, আমরা উল্টো দিকে লিখব অনুরূপে, অনুরূপে কি পাচ্ছি, এবার করব কোণ বি ও সি, ঠিক আছে, কোণ বি ও সি, কোণ বি ও সি যোগ কোণ বিওডি, বিওডি সমান 180 ডিগ্রি। আবার দেখো লিখতে পারি আবার কোণ বিওসি যোগ কোণ এও সি সমান হচ্ছে 180 ডিগ্রি। এখন দেখো অতএব লিখে নেব, যে অতএব এটি প্রথমে লিখে নিচ্ছি কোণ বিওসি যোগ কোণ বিওডি, আবার লিখে নিচ্ছি দেখো যে কোণ বিওসি যোগ কোণ এও সি। তো দেখো যে আমরা সমানের দুই দিকের অংশ কেটে নিতে পারি সমানভাবে। তো এই দিকটা আর এই দিকটা আমি কেটে দিলাম, এটা কোণ বিওসি, কোণ বিওসি। এখন দাঁড়াচ্ছে অতএব কোণ বিওডি, বিওডি সমান কোণ এও সি। তো এই দুটো সমান, দুটো কিন্তু বিপরীত কোণ, তোমরা এখানে লিখে নিতে পারো যে বিপ্রতীপ, এভাবে লিখে নিতে পারো। আবার দেখো এখানে লিখে নিচ্ছি এটা বিপ্রতীপ, প্রমাণ করে দেখাচ্ছি। দেখো দুটি, দেখো কোণ এওডি প্রথমে তোমাদের বোঝালাম আমি, কোণ এওডি, কোণ এওডি এর বিপরীত কোণ পেয়ে গেছি কোণ বিওসি, এই দেখো বিওসি। এবার দেখো এখানে পেলাম আমি যে কোণ বিওডি, ঠিক আছে, এই দেখো এখানে পেলাম কোণ বিওডি এর বিপরীত কোণ পেলাম কোণ এওসি, এই কোণ এওসিটা দেখো পেয়ে গেলাম, কোণ এওসি, বুঝা গেল? তো এখন লিখে নিতে পারি যে অর্থাৎ যেটা প্রমাণ করতে বলা হয়েছিল, দেখো এই প্রমাণিত লিখেছিলাম কোণ এওডি, ঠিক আছে, কোণ এওডি সমান কোণ বিওসি, হ্যাঁ, এবং কোণ এওসি, এওসি সমান কোণ বিওডি, বিওডি। তো দেখো এখানে বিপরীত কোণ পেয়ে গেছি, এখানে পেয়ে গেছি, মানে প্রমাণ হয়ে গেল, লিখে নেব প্রমাণিত, প্রমাণিত, বোঝা গেল? এবার দেখো 6 নম্বর প্রশ্নটি। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে, এখানে একটি ছবি দেওয়া, চিত্র দেওয়া আছে। তো একটি সরলরেখাকে ছেদ করেছে, তারপরে দেখো 4টি কোণ কিন্তু তৈরি হয়েছে। তো এটির বিপরীত কোণ এটা, এটার বিপরীত কোণ এটা। বলা হয়েছে কোণ বিওডি, বিওডি, কোণ বিওসি, বিওসি এবং কোণ এওসি, এওসি। পরিমাপ আপনি খুবই সহজে দেখো হয়ে যাবে, করে নিচ্ছি। দেখো দেখো ছবিতে কিন্তু দেওয়া আছে কোণ এ ও ডি এর মান। এখন লিখতে পারি যে অতএব কোণ এ ও ডি সমান, দেখো এই কোণটার বিপরীত কোণ এটা হবে যে সিওবি বা বিওসি
ঠিক আছে, কোণ বিওসি, কোণ বিওসি, এটা হচ্ছে বিপ্রতীপ। তো একটা মান দেওয়া আছে, তো লিখে নেব 120 ডিগ্রি। ঠিক আছে, লিখে নিচ্ছি বিপ্রতীপ, বিপ্রতীপ। তো দেখো একটার মান দেওয়া আছে বলে দুটোর মান আমরা পেয়ে যাব, মানে এই কোণটার এই কোণটার মান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখন আমাদের এই দুটো কোণের মান বের করতে হবে। তো দেখো এখানে যে কোণ এওসি, ঠিক আছে, কোণ এওসি আর বিওসি, মানে এটার সলেখা। ঠিক আছে, এই সলেখা দুটি কোণ আছে, আর এই দুটি কোণের সমষ্টি হচ্ছে কত, 180 ডিগ্রি। একটি সলেখা হয় 180 ডিগ্রি। তো দেখো এখানে আমি করে নিচ্ছি যে কোণ এওসি যোগ কোণ বিওসি সমান কিন্তু 180 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, এবার দেখো লিখব যে আমাকে মানটা বের করতে হবে, এই কোণের মান, এই কোণের মানটা কিন্তু পেয়ে গেছিলাম 180 ডিগ্রি, এই 120 ডিগ্রি। তো লিখব যে অতএব কোণ এওসি সমান 180 ডিগ্রি। এখানে দেখো এটা যোগ হয়েছিল, এদিকে চলে আসে বিয়োগ হয়ে, তো এখানে লিখতে পারি কোণ বিওসি, মানে এই কোণের মানটা আমি বিয়োগ করব, কোণ বিওসি। তো দেখো যে বা তোমরা অসুবিধা করতে পারো যে কোণ এওসি সমান 180 ডিগ্রি থেকে এই কোণের মান দেখো আমরা পেয়ে গেছিলাম, দেখো কোণ বিওসি এর মান পেয়েছিলাম 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এখন আমি দেখো বা কোণ এওসি সমান, এটা যদি বিয়োগ করি তো এখানে পেয়ে আছে 60 ডিগ্রি। তো আমরা দেখো তিনটি কোণের মান কিন্তু পেয়ে গেলাম, এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, আর এই কোণের মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। তো এই কোণটা বিপরীত কোণ, এটাও পেয়ে যাবো আমরা 60 ডিগ্রি। এবার লিখতে পারি যে এবং লিখব যে এবং যে কোণ এ ও সি সমান কোণ বিওডি, বিওডি বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। তো দেখো দুটোই যদি সমান কোণ হয়, তো এখানে দেখো যে এ ও সি এর মান 60 ডিগ্রি পেয়েছি, তাই অতএব কিন্তু বিওডি এর মানও কিন্তু 60 ডিগ্রি পাবো। তো এখন লিখে নিচ্ছি যে অতএব বিও ডি সমান পাচ্ছি 60 ডিগ্রি। তো এবার দেখো আমি লিখে নিতে পারি, চারটি কোণে কিন্তু পরিমাপ পেয়ে গেলাম। লিখব যে সুতরাং, বা অর্থাৎ লিখতে পারো সুতরাং প্রশ্নে বলেছে কোণ বিওডি সমান পাচ্ছি কত, 60 ডিগ্রি, কমা কোণ বিওসি এর মান প্রথমে পেয়েছিলাম আমরা যে 120 ডিগ্রি, কমা আর প্রশ্ন বলেছে কোণ এওসি সমান পাচ্ছি 60 ডিগ্রি। বুঝা গেল? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।